হাই গাইস, দিস ইজ আপেল ইসলাম উইথ নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি যাব গ্রিন প্রজেক্টের দ্বিতীয় নাম্বারে যে প্রজেক্টটা, এটা আসলে কি পেঁপের বীজ আর কি লাগাবো আমি। আর পেঁপের বীজ লাগালে হয় কি, উচ্চমানের যে ফলনশীল যে উৎপাদিত যে বীজটা আছে আমার কাছে সেটা রয়েছে। এই যে আমি তো আপনাদের দেখাচ্ছি, এটা আর কি 50 দিনে নাকি এই পেঁপে গাছ ফল দেয়। তা আমি এটা অর্ডার দিয়ে আনা হয়েছে। বিগত একটা বীজের দাম 1 টাকা করে। তা বুঝেন সেই রকম কোয়ালিটি সম্পূর্ণ আর কি। বীজগুলো অনেক ভালো, কিন্তু দেখলাম তো তাদের যে প্যাকেট এবং অন্যান্য ইয়াগুলাও দেখলাম, এবং তারা অত্যন্ত সুন্দরভাবে এই বীজগুলো উৎপাদন করে থাকে। আর দেখেন এইগুলো বিষয়, এটা আলু বাড়ি, আমাদের গ্রিন প্রজেক্টের আলু বাড়ি। আর এই পাশে ইয়ে আছে, আরও আলু আছে। আমাদের এইদিকে সবাই আলু লাগাচ্ছে, কারণ আলুর দাম প্রচুর। আমাদের বাঙালিদের ম্যাক্সিমাম আলু আর ভাতের দরকার। কারণ হচ্ছে কি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যাদের, দেখেন অনেকজনে কিন্তু অনেক কথাই বলতে পারে এই ভিডিওটাতে দেখে, যে আসলে এই সব কাজ করতেছে, এই কাজ করে কি হবে এমনটা। আসলে ভাই দিন শেষে দেখেন যে কৃষক ছাড়া কিন্তু আপনাদের পেটের ভাতটাও কিন্তু জুটবে না, এই কথাটা বলে দিলাম। কারণ কি, এই পেশাটা হচ্ছে একটা গর্বের বিষয়। হয়তো মধ্যবিত্ত ফ্যামিলি আয় রোজগার কম, এবং দেখা যায় যে ওদের চলতে ফিরতে অনেক সমস্যা হয়ে পড়ে। এবং কৃষিকাজ কিন্তু বড় একটা আনন্দের বিষয়। এই কাজ যে একবার শুরু করবে সে এত সহজে ছাড়তে পারবে না, কারণ এইটার ভিতর তাদের একটা মন মানসিকতা তৈরি হয়ে যায় এইরকম, যে চাকরির পিছনে না দৌড়ে নিজে কিছু করব, এইরকম একটা সম্ভাবনা তৈরি হয়। আর এটার পিছনে একটা যদি বাইরের আউট অফ সাইট যদি যদি থাকে, মনে করেন যে ইনকামের বা হেল্পের একটা যদি সুযোগ থাকে, তাহলে বাকিটা কিন্তু অনেকটা প্রফিট আর কি করানো সম্ভব। কিন্তু একাই এই কৃষিতে সম্ভব না। কৃষির জন্য প্রচুর নিজের মন মানসিকতার দরকার আছে, এখানে নিজের করার দরকার আছে। আর যে বিষয় আছে যে প্রফিটেবল যখন না হয়, তা কৃষক যখন প্রফিটেবল না হয়, তখন কিন্তু অনেক কিছু তার বেঘাটতি চলে আসে, যে আমার দ্বারা হবে না, আমি পাচ্ছি না, এরকম অনেক কিছুই আসতে পারে। তো চলেন আমরা একটু অল্প একটু মাটিতে আর কি পেঁপে চারাটা লাগাবো। পেঁপে চারা আসলে এটা সুন্দরভাবে পরিচর্যা করতে হয়। এই পরিচর্যা না করলে হবে কি, পরবর্তীতে দেখা যাবে যে পেঁয়াজের গাছগুলো দেখা যাচ্ছে এইগুলা আবার সবুজ হবে কয়েকদিনের মধ্যেই, সম্পূর্ণ একবারে সবুজে সবুজ হবে। আমার আবার কি এই পাশে ইয়েগুলো মরিচের, গ্রিন প্রজেক্টের মরিচের একটা অংশ আছে, এবং মরিচও অবশ্য গাছগুলো বলতেছে পানি সংকট। এই জায়গায় পানি সংকট, পানি দিতে হবে। তাহলে এই জায়গায় কোথায় পানি পাবো? পানি উবে দিতে হবে, কষ্ট করতে হবে এইটুকুর জন্য। পানি না থাকায় গাছগুলার রসগুলা বান দিতে পারে নাই। এই দেখেন, আপনাদের দেখাচ্ছি, যদি রস থাকতো জমিতে তাহলে এইরকম কিন্তু হইতো না, গাছগুলো অনেক ভালো হইতো, আরও শক্তিশালী হইতো। কিন্তু এগুলো মারা যাচ্ছে। আরও আবার শীত আছে, এগুলো স্প্রে দিতে হবে। চলেন আমরা আর কি বেশি কথা না বাড়িয়ে ইয়েগুলো করে নিই। এই বীজটা অনেক কয়েকটা বীজ আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এইটা পেঁপে বীজ, এটা সর্বোচ্চ 50 দিনের আর কি বলছিল এইখানে। এই বীজটা অনেক ভালো, কিন্তু আর একটা বীজ এর দাম হচ্ছে 100 টাকা প্যাকেটও নেয় আবার কারোর কাছ থেকে। আগে মাটিগুলো এইভাবে করতে হবে ভালোভাবে, একবারে কোনো যেন ময়লা না থাকে বা কোনো কিছু না থাকে, এইরকম একটা পরিচর্যা করতে হবে। আর একবারে মাটিগুলো যেন কোনো গিঠাগিঠি যেন না থাকে, তাহলে
হবে কি, আপনার এই অংশটুকু যে যতটুকু আপনি লাগাচ্ছেন ততটুকু বীজটা অঙ্কুরোদ্গম হইতে বেশি একটা বাধা বিপত্তি হবে না। আর ঘাস বা অন্যান্য আমরা এগুলোকে বলি যে এই দেখেন কেল্লা বলি, কিন্তু এটার অনেক উপকার আছে। যে বৈজ্ঞানিকভাবে এটা যে এই ইয়াটার গাছটার কেল্লা বলা হয়। তাই এই যে এখানে একটা বীজ আছে, বুঝতে পেরেছেন? যদি সকালবেলায় কেউ যদি এটা খায়, এর বীজের অংশটুকু আমি আপনাদের দেখাচ্ছি। এটাতে হয় নাই মনে হয় নাকি, এটাতে হয় নাই। এই যে শিকড়টা আছে এই শিকড়টার ভিতরে কিন্তু হইতো। আমি আপনাদের আরেকদিন দেখাই দেবো যে আসলে কেল্লার যে বীজটা আছে এই বীজটাতে অনেক উপকার, বিশেষ করে ছোট বাচ্চাদের কাজে অনেক লাগে। এটা এই কেল্লার এই গাছটা দেখেন। তো আমরা আর কি পেঁপে চারা লাগাবো আজকে, গ্রিন প্রজেক্টের দ্বিতীয় ধাপ। এগুলা ভালোভাবে মিশ্রণ করতে হবে আগে। মিশ্রণ না করলে হবে কি, এই যে বললাম না অঙ্কুরোদ্গম হতে আর কি বীজটার সমস্যাও হতে পারে। এবং সুন্দরভাবে এটা সমাধান করে দিতে হবে। তো ভালোভাবে নাড়তে হবে যাতে সুন্দরভাবে বীজটা অঙ্কুরোদ্গম হতে পারে এবং পেঁপে চারাগুলো সুন্দরভাবে আমরা নিতে পারি। এখন বীজগুলো একখানে সুন্দরভাবে ঢাল, এই দেখেন বীজ। দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। কৃষিতে ভাই অনেক পরিশ্রম করতে হয়। আপনারা মনে করেন যে বীজগুলো আমি আপনাকে দিতে পারি। অনেকে ছড়িয়ে ছিটিয়ে দেয়, আসলে নিয়ম ওটা কিন্তু না, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া নিয়মটা কিন্তু না। কারণ হচ্ছে যে পেঁপে গাছগুলোর বীজগুলো এইরকম হয়। এই যে এই অংশটুকু আছে এই অংশটুকু ভালোভাবে এই জায়গায় লাগাতে হবে, এইভাবে টিপে টিপে। তাহলে গাছগুলো বোঝা যাবে যে আসলে এইভাবে কতগুলো হচ্ছে। আপনি বলতে পারবেন যে একটা আমার 2টা প্যাকেট এখানে, বোঝা যাবে যে আসলে কিভাবে কি করানো হচ্ছে। একটু গ্যাপ রাখতে হবে যাতে চারাটা যেন আমাদের উঠাতে পারি আমরা। এই চারাটা না উঠাতে পারলে তো আবার সমস্যা না। আমরা বীজ উৎপাদন করতেছি ঠিক আছে, বীজের যে বীজ এর গাছের চারা উৎপাদন করব আর কি, ঠিক আছে, কিন্তু মেন কথা হচ্ছে যদি ওটা উঠাতে না পারি আবার কি সমস্যা পড়ে যাবে। এই জন্য গাছগুলো সুন্দরভাবে লাগাতে হবে, বীজতলাগুলো পানি দিতে হবে ভালোভাবে, পরিচর্যা না থাকলে তো সমস্যা। আর গ্রিন প্রজেক্টে আলু লাগাবো ইনশাল্লাহ, দেখতে পারবেন সামনের ভিডিওতে। গ্রিন প্রজেক্টের ফার্মিং করাটা সহজ না, যদি এত কিছু করতো তাহলে সবাই কিন্তু এই কাজটাই করতো, কিন্তু 90% লোক এটাই করে। অবশ্য আপনাদের চাকরি কয়জন করে আপনি হিসাব করে দিয়েছেন? বরঞ্চ এই কৃষিকাজ বা এগ্রিকালচারের ওপর থেকে মানুষের বেশি পেশা ধরে আছে। আমাদের আরও জায়গা লাগবে, এটাও অনেক বড় জায়গা লাগবে। এই যে এইগুলো লাগানো হইলো, এখন আমি সারিবদ্ধভাবে এটাতে লাগাবো। যখন পানি পাবে এগুলোতে তখন অনেক ভালো করে লাগাবে। তো আমি এগুলোতে 2টা করে রাখতেছি, কারণ কি অনেক সময় গ্যাপ যায়,
যে বীজতলাগুলোর ভিতর যেমন ধানের ভিতর পাতান থাকে সেই রকম এটাও। কিন্তু আমার এগুলা শেষ এখন। এগুলাতে সুন্দরভাবে মাটি দিতে হবে যেন অঙ্কুরোদ্গম হতে কোনো বাধা বিপত্তি না পায়। এই হয়ে গেল আমাদের অঙ্কুরোদ্গমের জন্য, আর বীজতলা লাগানো হয়ে গেল। এখন অপেক্ষায় থাকবো এবং পরিচর্যা করব। আর সামনে গ্রিন প্রজেক্টের এই যে দেখেন মরিচের কাজ চলবে। এই মরিচের 400 টাকা কেজি না, আমি বিঘে লাগাইছি, দেখবেন যে সর্বোচ্চ 70-80 টাকা কেজি থাকতে পারে। তো সামনে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আমার গ্রিন প্রজেক্টে 2 শুরু করছি, এরপর গ্রিন প্রজেক্ট 3-তে থাকবে আলু এবং সরিষা থাকবে 4-এ, আরও অন্যান্য থাকবে, ভুট্টা লাগানোর কথা আছে। দেখি যদি আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয়, ইনশাল্লাহ কাজ করতেছি, করে যাব। আমি কখনো মাছ ছাড়িয়ে পালিয়ে যাব না। অনেকে বলবে যে ভাই কৃষিকাজ আসলে খুব কষ্ট, কিন্তু প্রচুর কষ্ট। এটার মতো কোনো কষ্ট আর হয় না। তো আশা করতেছি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। আর ফেসবুকে যদি আপনারা সফল হতে চান, আমি আপনাকে বলতেছি, আমার কেন প্রতিটা ভিডিওই আপনি দেখে নিন। কারণ হচ্ছে কি, প্রতিটা মানুষই তার শ্রম দিয়ে যায় এবং কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানোর জন্য। তো সামনের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।